قد خلقت كما تشاء ولغ العلا بكماله كشاف الدجى بجماله وصنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আবারও জুমার মসজিদে আসার বসার, কিছু কথা বলার, শোনার, বোঝার, আমল করার, হৃদয়ঙ্গম করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সে লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার জন্য বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মুহাব্বত আমাদের উপর আছে বিদায়ী আমাদের মতো নালায়েক, নগণ্য, অদম, পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান গড়ে মহান বিধান পালন করার জন্য সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, গরিবের হজের দিনে নিয়ে এসছেন। আমাদের আলোচনা চলতেছে সূরাতুল হুজুরাত থেকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ সূরা হুজুরাতের তাফসীর শেষ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 15 নং আয়াতের মধ্যে বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আরবের বেদুইন লোকেরা, বুদ্ধ লোকেরা, গ্রাম্য লোকেরা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের কাছে এসে বলল, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছি। ক্বালাতিল আ'রাবু, গ্রাম্য লোকেরা বলল, আমান্না, আমরা ঈমান এনেছি। কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন, ইয়া আমার হাবিব, আমার প্রিয় মুহাম্মদ, কুল, আপনি বলেন, লাহুম, লাম তু'মিনু, তারা কখনো ঈমান আনেনি। লাহুম, তারা, লাম তু'মিনু, তারা ঈমান আনেনি। ওয়ালাকিন কুলু আসলামনা, এ নবী আপনি তাদেরকে বলে দিন, তোমরা মুসলমান হয়েছ, ঈমান আননি। বরঞ্চ তোমরা বলো যে আমরা মুসলমান হয়েছি, অর্থাৎ মদিনার মধ্যে অন্যান্য যারা ঈমানদার আছে
সেই সমস্ত ঈমানদারদের দেখা দেখি তাদের বেশ ধারণ করেছ। প্রকৃতপক্ষে তোমাদের অন্তরের মধ্যে ঈমানের ছোঁয়া ফোঁটাও নেই। তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। আরবের অন্যান্য যারা ঈমানদার আছে তাদের দেখা দেখি তারা যেমন পোশাক পরে আমরাও পরি, তারা যেমন আমল করে আমরাও করি। মূলত তোমাদের অন্তরে ঈমান নেই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তাদের অন্তরের মধ্যে প্রবিষ্ট করেনি, ঢুকেনি, অন্তর্ভুক্ত হয়নি। ফি কুলুবিকুম, তাদের কলবের মধ্যে। তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোমাদের অন্তরকরণের মধ্যে ঈমান প্রবিষ্ট হয়, তোমাদের অন্তঃকরণের মধ্যে যদি ঈমান ঢুকে, তাহলে অবশ্যই তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করবে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করবে। তাহলে কি হবে? লা ইয়ালিতকুম আই লা ইয়ানকুসুকুম, আল্লাহ তাআলা হ্রাস করবেন না, কমাবেন না। মিন আমালিকুম শাইআ, তোমাদের আমল থেকে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা হ্রাস করবেন না, কমাবেন না, লঘু করবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল। তোমরা যে অন্তরে, তোমরা যে মৌখিকভাবে দাবি করতেছ মুমিন, মূলত তোমরা মুমিন না, মুমিনের বেশ ধরেছ, মুসলমানের বেশ ধরেছ। সুতরাং বেশ না ধরে প্রকৃত মুসলমান হয়ে যাও, প্রকৃত মুমিন হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল থেকে বিন্দু পরিমাণও হ্রাস করবেন না, কেননা তিনি গফুর, ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াময়। এই আয়াত সহ বাকি আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করেছেন। আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাআলিমুত তানজিল কিতাবের মধ্যে এই আয়াতের শানে নুজুল নিয়ে এসেছেন। বনি আসাদ গোত্রের কতিপয় লোক, আসাদ গোত্রের কিছু লোক আল্লাহ তাআলার হাবিবের কাছে আসলেন। তখন মদিনার মধ্যে নির্মম দুর্ভিক্ষ, প্রচন্ড দুর্ভিক্ষ, মদিনার মুমিনেরাই খাইতে পায় না, অনেক দুর্ভিক্ষ চলতেছে। সেই মুহূর্তে বনি আসাদের কিছু লোক ইসলামের পোশাক পরে, বেশভূষ ধারণ করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা মুসলমান, আমরা মুমিন হয়েছি, আমরা ঈমান গ্রহণ করেছি। সুতরাং আপনি আমাদেরকে বাইতুল মাল থেকে, যুদ্ধলব্ধ গনিমতের মাল থেকে আপনি আমাদেরকে কিছু দান সদকা করুন, তাহলে আমরা সুন্দরভাবে চলতে পারি। আপনি তো অন্যান্য সাহাবীদেরকে দিচ্ছেন, তাহলে আমরাও তো মুমিন, সেই হিসাবে আমাদেরকেও আপনি দান সদকা দেন, যুদ্ধলব্ধ গনিমতের মাল আমাদেরকেও দান করুন। মূলত তাদের অন্তরে ঈমান ছিল না। তারা ইসলামের বেশ, লেবাস, পোশাক পরে আল্লাহ তাআলার হাবিবকে ফাঁকি দিয়ে যুদ্ধলব্ধ মাল নেওয়ার জন্য তারা আল্লাহ তাআলার হাবিবের কাছে ঈমানের কথা, আমরা মুমিন, এটা দাবি করেছেন। তারা তো ছিল বড় ধরনের দুরাচার। তারা মদিনার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ময়লা আবর্জনা ফেলে রাখতেন, মানুষদেরকে কষ্ট দিতেন। এমনকি তারা মদিনার বাজারের মধ্যে দুর্ভিক্ষ তৈরি করার জন্য কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতেন। এত সত্ত্বেও তারা এসে আল্লাহ তাআলার হাবিব থেকে ফাঁকি দিয়ে গনিমতের মাল নেওয়ার জন্য তারা মুমিন বলে আল্লাহ তাআলার হাবিবের কাছে স্বীকৃতি দিচ্ছেন।
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আমার মুহাম্মদ, হে আমার নবী, আপনি তো জানেন না তাদের অন্তরে কোনো ধরনের ঈমানে নেই, আমার প্রতি ভালোবাসা নেই, আপনার সুন্নাহর প্রতি ভালোবাসা নেই। সুতরাং আপনি তাদেরকে কখনো গনিমতের মাল থেকে দান সদকা করবেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আমার প্রিয় হাবিব, তারা মুমিন নয়, বরং তারা মুসলমান। তাদেরকে আপনি বলুন, তোমরা মুসলমান, বাহ্যিক ভাবে তোমরা মুসলমানের পোশাক পরিধান করেছ, তোমাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণও ঈমান নেই। আর তারা বলতে লাগলো যে দেখেন, আমরা ইসলাম গ্রহণ করে আপনার উপর অনুগ্রহ করেছি, আল্লাহ তাআলার উপর অনুগ্রহ করেছি, অন্যান্য লোকদের পিছনে আপনার মেহনত করতে হয়, দাওয়াত দিতে হয়, যুদ্ধের পর যুদ্ধ চালিয়ে যেতে হয়, যুদ্ধের পরে তারা পরাস্ত হয়ে এসে তারা মুসলমান হয়, মুসলমান গ্রহণ করে ইসলামের বিভিন্নভাবে তাদের সাথে যুদ্ধ করার পরে তারা এসে মুসলমান হয়। আমাদের সাথে আপনার কোনো যুদ্ধ করতে হয় নাই। সুতরাং সহজেই আমরা ইমানদার হয়ে গেছি, বিশ্বস্ত হয়ে গেছি। আপনি আমাদেরকে গনিমতের মাল দিবেন না, দান সদকা করবেন না, তাহলে কাদেরকে দিবেন? তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে এবং আরো পরের আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিলেন, না না, তারা কখনো তাদের অন্তঃকরণের মধ্যে আমার বিশ্বাস লালন করে না। তাহলে মুমিন এবং ইসলাম এবং ঈমান, এই দুইটা শব্দ, এই দুইটা শব্দ কি এক না ভিন্ন? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেক আলোচনা করেছেন। কিতাবুল ঈমানের মধ্যে বুখারী শরীফের বিস্তার আলোচনা করেছেন, বিশদ আলোচনা করেছেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারী, উমদাতুল কারী, ফাতহুল বারী, তাকরীর বুখারী, ফয়জুল বারী, এগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন। সুতরাং মুসলমান ভাইয়েরা, ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা, ভরসা করা, আর ইসলাম অর্থ হচ্ছে গরদান নিহাদান, আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহ তাআলার বিধিবিধানের কাছে, আল্লাহ তাআলার নবীর সুন্নাহর কাছে স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা, গরদানকে একেবারে আল্লাহ তাআলার বিধিবিধানের জন্য একেবারে স্যালেন্ডার করে দেওয়া। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, মৌলিকভাবে ঈমান এবং ইসলাম দুটোটা পরিপূরক, একটা আরেকটার পরিপূরক। ইসলাম ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া ইসলাম হয় না। দুটোটাই হচ্ছে ইসলামের জন্য পরিপূরক, একটা আরেকটার পরিপূরক। দুটোটা একই বিষয়, কিন্তু সামান্য পার্থক্য রয়েছে। ঈমান হচ্ছে অন্তরের বিষয়, যেটা কলবের মধ্যে থাকে, আর ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়, দেখার বিষয়, যেটা দেখা যায়। ঈমান দেখা যায় না, ইসলাম দেখা যায়। ঈমান কলবের মধ্যে থাকে, সেটা কলব থেকে মস্তিষ্ক হয়ে জবান দিয়ে বের হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। সুতরাং এই বিষয়গুলো অন্তরের মধ্যে লালন করতে হবে আর মুখে উচ্চারণ করা, ইকরার বিল লিসান জবান দ্বারা স্বীকারোক্তি দেওয়া, আমাল বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে বাস্তবে পরিণত করার নাম হচ্ছে ইসলাম। তাহলে ঈমান এবং ইসলাম একটা আরেকটার পরিপূরক। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ঈমান অন্তরের জিনিস দেখা যায় না, ইসলাম হচ্ছে বাস্তবিক জিনিস যেটা দেখা যায়। সুতরাং সেই বাস্তবিক আমলটার মাধ্যমে ঈমান বৃদ্ধি পেতে থাকে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। ঈমান বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, কমতে থাকে। সুতরাং যখন আমল করতে থাকে, কোরআনের তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলার নবীর সুন্নাহগুলো বাস্তবায়ন করতে থাকে, তখনই ঈমান বৃদ্ধি পাইতে থাকে। আর যখন কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া হয়, জিকির ছেড়ে দেওয়া হয়, আমল ছেড়ে দেওয়া হয়, আখলাক ছেড়ে দেওয়া হয়, তখন ঈমান হ্রাস পাইতে থাকে। সুতরাং ওযু যেমন ভেঙ্গে যায়, নামাজ যেমনি ভাবে ভেঙ্গে যায়, ঈমানও ভেঙ্গে যায়। ওযু ভাঙলে আবার ওযু করলে ওযু হয়ে যায়, পবিত্র হয়ে যায়, নামাজ আদায় করা যায়। নামাজ ভাঙলে নামাজ আবার পুনরায় পড়তে হয়। ঠিক তদ্রূপভাবে ঈমান যদি ভেঙ্গে যায়, আবার নবায়ন করতে হয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আরবদের বেদুইনদেরকে, মূর্খদেরকে বললেন, তোমরা তো ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা মুসলমান, আত্মসমর্পণ করেছি, অর্থাৎ বাহ্যিক বেশভূষা ধারণ করেছি যেন ইসলাম থেকে দান সদকা নিয়ে সুযোগ সুবিধাগুলো আদায় করতে পারি। ইসলাম থেকে যত সুযোগ সুবিধা পাওয়া যায়, সব সুযোগ সুবিধা যেন দুনিয়াতে কামাই করতে পারি, উপার্জন করতে পারি, গ্রহণ করতে পারি। সেই জন্য আমরা মুসলমান। তোমাদের অন্তরে আল্লাহ তাআলার প্রেম নেই, আল্লাহ নবীর ভালোবাসা নেই, তোমাদের অন্তরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নেই। তোমরা 33 দেবতায় বিশ্বাসী, তোমরা আতিথ্যবাদে বিশ্বাসী, তোমরা এখনো পর্যন্ত মুসলমান হওনি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, সুতরাং তোমাদের কলবের মধ্যে ঈমানকে অন্তর্ভুক্ত যদি করো, প্রবিষ্ট করাও, তাহলে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করতে হবে। করলে আল্লাহ তাআলা তোমাদের আমলের বিনিময় দিবেন, বিন্দু পরিমাণও এর থেকে হ্রাস করবেন না। তাহলে অনেকের ঈমান নাই, ইসলাম আছে, ঈমান নাই, ইসলাম আছে, তার নামই হচ্ছে কি? মুনাফিক। সুতরাং ঈমান নাই, ইসলাম আছে মানে অন্তরের মধ্যে তার বিশ্বাস নেই আল্লাহ তাআলার উপর, রাসূলের উপর, আল্লাহ তাআলার বিধিবিধানের উপর কোনো বিশ্বাস নাই, কিন্তু তাহার বাহ্যিক সুরত পোশাক ইসলাম আছে। ইসলাম এই ঢিলেঢালা জামা পরিধান করা, টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা, টাকনোর উপরে পোশাক পরিধান করা, বিবাহ শাদীতে আল্লাহ তাআলার ইজাব কবুলের মধ্যে বিবাহ শাদী হওয়া। সুতরাং এগুলো বাহ্যিক সুরতে সে মুসলমান, কিন্তু অন্তরে তার ঈমান নেই। তাহলে কোনো ব্যক্তি আছে, কারো আছে যে ঈমান নেই, তার ইসলাম আছে, সে মুসলমান, ইসলাম আছে।
কিন্তু প্রকৃতপক্ষে সে মুমিন নয়। আবার অনেকের এমন আছে, ঈমান আছে, ইসলাম নেই। অর্থাৎ ভিতরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, আল্লাহ তাআলা এক, আল্লাহর রাসূল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এই বিশ্বাস আছে, কিন্তু ইসলাম নেই। অর্থাৎ বাহ্যিক সুরত নাই, দাড়ি নাই, টুপি নেই। টুপি থাকলেও এরকম ভাবে কপালে মাথার দেয়, সাহাবাদের অনুসরণ না করে কপালে এনে মাথার দিয়ে রাখে। সুতরাং বাহ্যিক সুরত নেই, পাঞ্জাবি নেই, নাবের এরকম ভাবে নিচে কাপড় পরে, এরকম ভাবে টাকনোর নিচে কাপড় পরিধান করে, এমনি ভাবে বিবাহ শাদীতে এবং অন্যান্য যত আমল আছে সেই আমলগুলো করে না। তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জানার কারণে আংশিক ঈমানটা তার ভিতরে আছে, কিন্তু বাহ্যিকভাবে সে মুসলমান নয়। তাহলে আলোচনার দ্বারা বোঝা গেল ঈমান এবং ইসলাম একটা আরেকটার পরিপূরক, উভয়টাই লাগবে, ইসলামও লাগবে, ঈমানও লাগবে। সুতরাং সেই ঈমান এবং ইসলাম যদি আপনার পরিপূরক পেতে চাই, তাহলে সাহাবাদেরকে অনুসরণ ছাড়া এর বিকল্প নেই। সাহাবাদেরকে অবশ্যই অনুসরণ করতেই হবে। আপনি পরিপূর্ণ মুমিন এবং ইসলাম মুসলমান হতে হলে সাহাবীদেরকে মানতে হবে, সাহাবীদেরকে মাপকাঠি মানতে হবে। কেননা সাহাবীদের থেকেই ইসলামের সকল ব্যাখ্যা, আল্লাহ তাআলার হাবিবের ব্যাখ্যাগুলো এসেছে। এখন যদি আপনি সাহাবীদেরকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি মন গড়া ভাবে একটা জগা খিচুড়ি মার্কা ইসলাম পালন করতে পারবেন। আর যেন জগা খিচুড়ি মার্কা ইসলাম পালন করা যায়, সেই জন্যই কিছু কিছু মানুষ সাহাবীদেরকে বাদ দিয়ে দেয়। কেননা সাহাবীদেরকে মানলেই ইসলামের পরিপূর্ণ মানতে হবে, 20 রাকাত তারাবি পড়তে হবে, সব কিছু পরিপূর্ণ মানতে হবে। আর যদি সাহাবীদেরকে বাদ দেওয়া যায়, ডিলিট করা যায়, তাহলে আমি আমার মন গড়া অনুযায়ী আধুনিকভাবে বলতে পারবো যে এটাই আধুনিক ইসলাম। আমি আমার মন গড়া অনুযায়ী সহজভাবে ইসলামটাকে পালন করতে পারবো, এত কঠিন না। ইসলাম একেবারে তখন সহজ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর কোনো ম্যান্ডেট থাকবে না, এর কোনো দাম থাকবে না আল্লাহ তাআলার কাছে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ইসলাম এবং মুমিন, ঈমান এবং ইসলাম একটা আরেকটার পরিপূরক। আর পরিপূর্ণ ইসলাম পালন করতে হলে সাহাবীদের থেকে ব্যাখ্যা নিতে হবে, সাহাবীদেরকে মানতে হবে। আপনি যদি সাহাবীদেরকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি নিজেই মন গড়া, যেটাকে অপব্যাখ্যা বলা হয়, সে অপব্যাখ্যা করে করে আপনি ইসলামকে সহজ করে পালন করতে পারবেন। সাহাবীদেরকে থেকে ব্যাখ্যা নিতে হলে আপনাকে 20 রাকাত তারাবি পড়তে হবে। সাহাবীদের থেকে ব্যাখ্যা নিলে চেহারা, মহিলাদের চেহারা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। আর যদি সাহাবীদের থেকে ব্যাখ্যা না নেন, আপনি মন গড়া অপব্যাখ্যা করেন, তাহলে তখন বলবেন না চেহারা পর্দার অন্তর্ভুক্ত না। সুতরাং একজন পুরুষ আর একজন নারী সামনাসামনি বসে অফিস আদালত করতে পারবে, চাকরি করতে পারবে, কেননা চেহারা তো সাহাবীদের ব্যাখ্যা অনুযায়ী পর্দার অন্তর্ভুক্ত। আর আমরা যদি মন গড়া ব্যাখ্যা করি, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না। তখন আমি অপর নারী থেকে সুখ, ভোগ, শান্তি তাহার চেহারা দেখে দেখে আরাম আয়েশ নিতে পারি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, অনেক মুমিন আছে ইসলাম গ্রহণ করে নামমাত্র এরকম ভাবে লেবাস গুলো লাগিয়ে রাখে। যখনই তাদের কাছে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ পাঠিয়ে দেন, তখনই তারা ইসলামকে দূরে সরিয়ে দেয়। নামমাত্র তারা ইসলামের মধ্যে প্রবেশ করে থাকে। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা হজের 11 নং আয়াতের মধ্যে, এই আয়াতের ব্যাখ্যা আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম নিয়ে এসেছেন। وَمِنَ
الناس من يعبد الله على حرف فإن أصابه خيرا اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين মানুষের মধ্যে কতক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে প্রান্তের মধ্যে থেকে সীমার মধ্যে থেকে কিনারায় তটের মধ্যে দাঁড়িয়ে ইসলামের একেবারে কিনারার মধ্যে দাঁড়িয়ে তারা ইসলাম পালন করে ইবাদত বন্দি করে কিনারায় কেন থাকে যে কাফের মুশরিক অন্যান্য যত জাতি আছে এরকম ভাবে পাশ্চাত্য ভারত ভারত এরকম ভাবে আমেরিকাকেও যেন বুঝাতে পারি আমি তোমাদের সাথেও আছি আবার ইসলাম যারা মুমিন আছে তাদেরকেও যেন বুঝাতে পারি আমরা ইসলামের মধ্যেই আছি তারা যেন উভয়কে সন্তুষ্ট রাখতে পারে যে আমরা তোমাদের সাথেও আছি আবার মুমিনরা যখন বলবে কিরে তোরা যদি দেখা যায় পাশ্চাত্যের সকল কৃষ্টি কালচার তোর আর আমি মুমিনই সুতরাং আল্লাহ তাআলা বলেন মিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হারফিন মানুষের মধ্যে কতক আছে তারা আল্লাহ তাআলার ইবাদত করে ইসলামের প্রান্ত সীমার মধ্যে দাঁড়িয়ে কিনারায় দাঁড়িয়ে ফাইন আসাবাহু খায়রান ইতমাআন্না বি যখন তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ আসে তখন তাদের আত্মা শান্ত হয় ইতমাআন্না বিহি তখন তাই কল্যাণের কারণে যখন ইসলাম থেকে সুযোগ নিতে পারলো এই সুযোগ নিয়ে তারা মনে মনে অনেক খুশি হয় ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি আর যখন কোনো ফিতনা আসে ইসলামের মধ্যে যখন পরীক্ষা আসে যখন ইসলামকে মানতে গেলে একটু কষ্ট করতে হয় টাকা পয়সা দিতে হয় ঝুঁকির মধ্যে থাকতে হয় মায়ের খাইতে হয় তখন সেই ঝুঁকি আসলে তখন সে পিছনে ফিরে যায় ইনকালাবা সে ফিরে যায় আলা ওয়াজহিহি তার পশ্চাতের দিকে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা সুতরাং সেই সমস্ত লোকেরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয় যালিকা হুয়াল খুসরানুল মুবিন আর জেনে রাখো যে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে তারাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত খুসরানুল মুবিন তারা সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতি কেউ ঠেকাতে পারবে না সুতরাং মুসলমান ভাইয়েরা আমার ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে মুমিনগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না তাহলে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তাআলা আয়াতের দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরাও ওই আরবের বেদুইনদের মতো মুখে ইমানদার বলিয়া প্রকাশ করিও না মুখে ইমানদার বলে প্রকাশ করিও না বলো তো তোমাদের অন্তরের মধ্যে ঈমান নাই বাহ্যিক সুরতরাই ইসলামের আছে সুতরাং আমাদেরও আজকে বাহ্যিক সুরতরাই আমরা ধারণ করে আছি মূলত আমরা 5 ওয়াক্ত নামাজও যথাযথভাবে নবীর সুন্নাহ অনুযায়ী পালন করতেছি না আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলেও আমাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণও আঘাত লাগে না আমাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণও এরকম ভাবে ঈমানের জ্বালা ধরে না যে আল্লাহ তাআলাকে নিয়ে গালি দিল আল্লাহর রাসূলকে নিয়ে গালি দিল কোরআনকে নিয়ে গালি দিল এই গালি দিলেও আমাদের অন্তঃকরণে ব্যথা জাগে না বরং যে গালি দিল তার পক্ষ আমরা অবলম্বন করি
এই যে পেশাব সরকার, বাউলুন অর্থ হচ্ছে পেশাব, যারা বাউলুন অর্থ হচ্ছে পেশাব। আল্লাহ তাআলা নবী বলেন আতা সুবাত আতা কওমিন ফাবালা ওয়া তাওয়াজ্জা। আল্লাহ তাআলা নবী কওমের ডাস্টবিনের নিকট আসলেন, ফাবালা পেশাব করলেন। তাহলে বাউলুন অর্থ হচ্ছে পেশাব। পেশাব সরকার এরকম ভাবে যুগের পর যুগ, বছরের পর বছর ফাইভ পাস করেন না একজন লোক, সে কোরআনের ভুল ধরে, আল্লাহ তাআলাকে ভুল ধরে, নবীকে ভুল ধরে। সে যখন ভুল ধরল তখন আবার আমরা নেতা কর্মীরা পশ্চিমাদেরকে খুশি করার জন্য তারা সকলেই মিলে একজোটভাবে সেই পেশাব সরকারের সমর্থন করল। তাহলে আমরা কি ইসলামের কিনারার মধ্যে দাঁড়িয়ে থাকি যে সুযোগ পাইলেই আমরা পশ্চিমাদেরকে খুশি করব, আবার যদি ইসলামের বেশভূষাগুলো ধারণ না করি তাহলে তো আবার আমাদেরকে মুমিন বলবে না, কাফের বলবে, মুমিনদের থেকে সুযোগ নিতে পারবো না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, নির্বাচন আসলেই দেখা যায় নতুন নতুন মুসলমান সারা জিন্দিগিতেও টুপি পড়ে নাই। এই যে নাহিদ ইসলাম, আপনারা কখনো দেখছেন যে সে যে উপদেষ্টা ছিল টুপি মাথার দিছে দেয় নাই? যখনই নির্বাচনের প্রার্থী হয়ে গেলেন এখন টুপি মাথার দিতেছে। তাহলে সে বেশভূষায় মুসলমান, মূলত মোমেন নয়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমাদের উলামায়ে কেরাম কেন আন্দোলন করবে? আমরা সাধারণ জনগণ কেন বেশি থাকবো না? আমরা সাধারণ জনগণ বেশি থাকলে তখন পাশ্চাত্যের তারা এটাকে এরকম ভাবে উগ্র দুর্মান্দ ট্যাগ দিতে পারে না। যখনই দেখে যে কোনো মিছিলের মধ্যে শুধু মাদ্রাসা ছাত্র আর ইমামগণ, তখন পাশ্চাত্য তারা এটাকে এরকম ভাবে জঙ্গির ট্যাগ দেয়। সুতরাং মুসলমান ভাইয়েরা, আমরা যদি ইমানদার হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলাকে যখন গালি দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করা হবে, আমাদের আম্মাজান পীরদেরকে নিয়ে যখন কটূক্তি করা হবে, তখন আমাদের জনসাধারণ বেশি থাকতে হবে। কেননা তারা জনসাধারণকে গণ্য করে, আমাদের ওলামাদেরকে তারা গণ্য করে না। ওলামারা গেলেই মনে করে এটা জঙ্গিদের একটা খেল। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হলে, আল্লাহ তাআলার নবীকে সন্তুষ্ট করতে হলে, যখনই কোনো ধরনের আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হবে তখনই আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলেই বোঝা যাবে আমরা মোমেন ও মুসলমান ও দুটোটার দিকে আমরা পরিপূরক হয়েছি। এই বাউলগুলা এরকম ভাবে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে নিজেরা মন গড়া ভাবে গান বানায়। ওই দিন এক দোকানে শুনলাম যে মুহাম্মদ আল্লাহ, আল্লাহ মুহাম্মদ, এরকম গান তৈরি করছে। নাউজুবিল্লাহ। এই যে দেখেন বাউল সরকার কেমন কথাগুলো বলছে, আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে অনেকেই শুনছেন। সুতরাং আমরা প্রতিবাদ করতে পারি নাই। যত বাংলাদেশের যত সুশীল আছে সকলেই বাউলের পক্ষ অবলম্বন করেছে। সে বলে আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই। নাউজুবিল্লাহ। আমি কিছুই পাই না, মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আর বাইরেই তা হেরাও লগে লগে হাসি দিতেছে, অথচ কোরআনের মধ্যে কিন্তু নাই। এতে কইতেছে আল্লাহর কথা। আল্লাহ তো কোরআনের মধ্যে এরকম কোনো কথা বলেন নাই। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, এই যে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রথমে ইশক তৈরি করছি, আর এই ধরনের কোরআনের আয়াত তো নাই। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশা, এই যে আল্লাহ তাআলা বলছেন প্রথমে আমি আরশ তৈরি করছি, অথচ আল্লাহ তাআলা এরকম কথা কোরআনে বলেন নাই। আউয়ালু মা খালাকাল্লাহু মিন রূহি, এই যে আল্লাহ তাআলা বলছেন আমি প্রথমে রূহ তৈরি করছি। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এই যে আল্লাহ তাআলা বলছেন আমি প্রথমে নূর তৈরি করছি। এই যে আল্লাহ তাআলা বললেন, কয়টা হয়েছে? চারটা। এক মুখে যে দুই কথা কয়
মুখ কয় না, ড্যাশ ড্যাশ কয়। নাউজুবিল্লাহ। এক মুখে দুই কথা কইলে হেরে মুখ থাকে, হের মুখ থাকে, হের তো মুখ থাকে না, হের ড্যাশ ড্যাশ হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরও তার পক্ষ অবলম্বন করে আমাদের দেশের নেতৃস্থানীয় লোকেরা যদি তার পক্ষ অবলম্বন করে ঈমান থাকবে? ইমানদারদের পক্ষ হয়ে এনসিপির একজন লোক স্ট্যাটাস দেওয়ানে তাকে এনসিপিতে বাদ করে দিস। আবার এনসিপির এক ছাত্র, যিনি যার হাতরা নাই, অনেক সুন্দর একটা ছেলে, তার হাতরা একদিন পড়ে গেছিল, কৃত্রিম একটা হাত তৈরি করেছে। সে বলছে যতক্ষণ পর্যন্ত এনসিপির তারা তওবা না করবে ততক্ষণ আমি এনসিপিকে বয়কট করলাম। তাহলে সে হলো ইমানদার। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এরকম একজন নয়, দুইজন নয়, অনেক দামি দামি লোকেরা যারা উপরের স্তরের নেতৃস্থানীয় লোক, তারা এরকম ভাবে বাউলের পক্ষ অবলম্বন করে মুসলমানদেরকে যারা প্রতিবাদ করেছে, যারা মানববন্ধন করেছিল, সেই মানববন্ধন করতে গিয়ে তা আবার যখন ওই বাউলের লোকেরাও এসেছে তখন আচমকাই একটা এরকম ভাবে ঝগড়া সৃষ্টি হয়। মূলত মুসলমানদের বাউলদেরকে মারার উদ্দেশ্য ছিল না, হঠাৎই বা এরকম ভাবে ঝগড়া সৃষ্টি হয়। সুতরাং সেই ঝগড়াকে কেন্দ্র করে আমাদের নেতৃস্থানীয় লোকেরা বাউলদের পক্ষ অবলম্বন করেছে, আর মুসলমানদেরকে বলে উগ্র ধর্মান্ধ। সুতরাং আমি আর ওই নামগুলো বলতে চাই না, আপনারা অনেকেই শুনেছেন। সে আবার এমন মারাত্মক কথা বলছে, কয় কুলা জরুবেন না আছে মালিকিন না আছে ইলা। আল্লাহ তাআলা এত নাচে নাচে বলছে কেন? আল্লাহ তাআলা সবারই নাচতে বলছে। নাউজুবিল্লাহ। সে আরো বলে যে আল্লাহ তাআলা দেখো কেমন, আল্লাহ তাআলা তো আরো অনেক খোদা তৈরি করতে পারো। সে কেমন বুঝুয়া, সে নিজেই এককভাবে খোদা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সে যদি আরো অনেকগুলা 10টা 12টা 14টা খোদা তৈরি করতো তাহলে তার দাম আরো বাড়ত। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এভাবেও বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলে সেই জমিনের মধ্যে ভূমিকম্প হবে না কি হবে? তারপরেও আমাদের অন্তরের মধ্যে কলিজারা একটু কেঁপে ওঠে না, আমাদের পশমগুলো একটু দাঁড়িয়ে যায় না যে আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলার হাবিবকে নিয়ে একের পর এক কটূক্তি করতেছে। তারপরও আমরা কিন্তু তাদেরকে মারি নাই, তাদেরকে কল্লা কাটা করি নাই। তারপরও মুসলমানদেরই দোষ, আমরা কেন বাধা দিতে যাই? তোমরা তো আগেই ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতেছ। আমরা তো কখনো গিয়া হিন্দুদের বিধর্মীদেরকে আঘাত করি নাই, কখনো তাদের মন্দির ভাঙ্গি নাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমাদের কাছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের কারণে, ইসলামের বেশভূষ ধরার কারণে যখন কল্যাণ আসে তখন আমরা খুশি, আর যখন আল্লাহ তাআলা কোনো মুসিবত পাঠান তখনই আমরা আল্লাহ তাআলাকে দোষারোপ করতে থাকি, তখনই আমরা ইসলামকে ছেড়ে পরিপূর্ণভাবে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় যারা বলে আমরা ইমানদার মোমেন, আমরা ইমানদার বিশ্বাস স্থাপন করেছি বিল্লাহি আল্লাহ তাআলার উপর, রাসূলিহি এবং তার রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয়ে সন্দেহ পোষণ করে না, সন্দেহ তারাদ্দুদ পোষণ করে না, ওয়াজাহাদু, এবং তারা আল্লাহ তাআলার পথে জিহাদ করে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজেদের জান মাল দ্বারা
আল্লাহ তাআলার পথে জিহাদ করে। তাহলে আল্লাহ তাআলার পথে জিহাদ করতে হবে। যখনই কোনো মুসলমান নামধারী আল্লাহ তাআলা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, আল্লাহ তাআলার কিতাব নিয়ে সংশয় প্রকাশ করবে, তারাদ্দুদ সন্দেহ প্রকাশ করবে, তখনই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে নিজেদের জানমালের মাধ্যমে। আর ঝাঁপিয়ে পড়লে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, উলাইকা হুমুস সাদিকুন, ওই সকল লোকেরাই হচ্ছে সাদেক, সত্যবাদী। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা আপনার কাছে এসে তারা যে প্রকাশ করতেছে আমরা মুমিন, কুল আতুআল্লিমুনা, তারা আল্লাহ তাআলাকে জানাইতে চায়, আল্লাহ তাআলা তো সবই জানেন। আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তাদের দিন সম্পর্কে তারা আল্লাহ তাআলাকে জানাইতে চায়। আর আপনি বলে দিন, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর খবরই আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অবশ্যই আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু জানেন। তোমরা যে আল্লাহ তাআলাকে জানাইতে চাও, আমাকে জানাইতে চাও যে তোমাদের অন্তঃকরণের মধ্যে দিন আছে, না না, তোমাদের অন্তঃকরণের মধ্যে দিন নেই। তোমাদের অন্তঃকরণের মধ্যে যদি দিন ধর্ম থাকতো, তাহলে তোমরা ওই বাউলের পক্ষ অবলম্বন করতে পারতে না, তোমরা আল্লাহ তাআলার পক্ষ অবলম্বন করতে পারতে। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুই জানেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। ইয়ামুন্নুনা আলাইকা, তারা মনে করে যে আপনার উপর তারা অনুগ্রহ করেছে। আন আসলামু, এই জন্য যে তারা ইসলাম গ্রহণ করেছে, তারা মুসলমান হয়ে তারা মনে করে যে ইসলামকে তারা বিজয়ী দান করেছে। না না, তুমি মুসলমান হলেও আল্লাহ তাআলার ইসলামের কোনো ক্ষতি হবে না, তুমি মুসলমান না হলেও আল্লাহ তাআলার ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম হচ্ছে আল ইসলাম ইয়াউলু, ইসলাম সদা সর্বদা বিজিত, এটা বিজয়ী থাকবে। তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার লাভ, তুমি গ্রহণ না করলে তোমার ক্ষতি। তুমি যদি ঈমান এবং মুমিনদার পরিপূর্ণ হও তাহলে তোমারই লাভ। তুমি যদি ইসলাম এবং মুমিন পরিপূর্ণ না হও, বরং বেশভূষ ধারণ করে থাকো, তাহলে এটা তোমার জন্যই ক্ষতি। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, হে নবী আপনি বলেন, না না, তারা কশ্চিন কালেও অনুগ্রহ করেনি আলাইয়া, আপনার উপর ইসলামাকুম, ইসলাম ধর্ম গ্রহণ করে। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত করে, সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করে আল্লাহ তাআলা তোমাদেরকে অনুগ্রহ করেছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুই অদৃশ্য এবং দৃশ্যের, দৃশ্য এবং অদৃশ্যের, অদৃশ্য এবং দৃশ্যের, আসমান এবং জমিনের মধ্যে সব কিছুই আল্লাহ তাআলা জানেন।
আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। অবশ্যই আল্লাহ তাআলা বাসীর, প্রত্যক্ষ অবলম্বনকারী। আল্লাহ তাআলা সবকিছু প্রত্যক্ষদর্শী, সবকিছু দেখেন, অবলোকন করেন। বিমা তা'মালুন, তোমরা যে সমস্ত আমল করতেছ, তোমাদের অন্তঃকরণে কি আছে এবং বাহিরে কি আছে, সবকিছুই আল্লাহ তাআলা জানেন। সুতরাং নির্বাচন আসলে এক একজন এমন ভাবে সুন্দর করে পাঁচকুলি টুপি পরে মনে হয় যে সে কবি মাদ্রাসার একজন ছাত্র। কিন্তু মূলত ইসলামের বিন্দু মাত্র ইমান, দয়া, মায়া, আল্লাহ তাআলার প্রতি বিন্দু মাত্র দয়া মায়া তার মধ্যে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাতুল হজরত থেকে 15টা বিষয় যেগুলো আলোচনা করা হলো, সেগুলো আমাদেরকে, যেগুলো আমল করার, অর্থাৎ আল্লাহ তাআলার হাবিবের যে আদবগুলো, 6টা আদব বলা হলো, সেগুলো যথাযথভাবে আমল করার, রক্ষা করার, এবং যেগুলো থেকে বিরত থাকার কথা বলা হলো, গীবত, জন, অশ্লীল ধারণা, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়ে আপনারা দান করে থাকেন। তার ধারাবাহিকতা আজকে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়ে নির্মাণ কাজে দান করার আমার এক ছাত্র আশরাফুল সৌদি আরবে থাকেন। সে 3বার বেতন পেয়ে আল্লাহ তাআলার ঘরে 3বারই 500 টাকা করে পাঠিয়েছেন। হুমায়ুন ভাইয়ের ছেলে কারিগর বাড়িতে ভাড়া থাকেন। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইটাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বান্দা উমরা করার নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তাকে উমরার বিষয়টা সহজ করে দেন। সকলে বলে আমিন। এবং বিদেশের জমিনে যারা থাকে তারা জানে যে কত কষ্ট, সুতরাং সেই কষ্টকে উপেক্ষা করে যেন আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন, সহজলভ্য করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলার এক বান্দি, আমাদের অপু ভাইয়ের আম্মা, আমাদের মসজিদের ইঞ্জিনিয়ার সরোয়ার খন্দকার অপু ভাইয়ের আম্মা খুবই ভালো মানুষ ছিলেন। সে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরা তার মাগফিরাতের জন্য জান্নাত চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন তার বান্দিকে ক্ষমা মার্জনা দিয়ে আল্লাহ তাআলা তার কবরটাকে যেন জান্নাতের বাগান করে দেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, তোমার এক বান্দা নাম প্রকাশ না করেই, জি কি নাম? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, তোমার এক বান্দা 2000 টাকা নগদ দান করলেন, নাম প্রকাশ করেনি। আল্লাহ তাআলা যে নিয়তে, যে উদ্দেশ্যে তোমার ঘরে দান করেছে, আল্লাহ তোমার বান্দার এই উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে না। সকলে বলে আমিন। আল্লাহ, যেই বান্দা 500 টাকা নাম প্রকাশ না করে আরেকজন বান্দা দান করলেন, তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বে কারীম, তোমার বান্দারা প্রত্যেক জুমায় তোমার ঘরে আল্লাহ দান করে, আল্লাহ তাদের এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আমার দয়াল আল্লাহ, তোমাকে নিয়ে যারা কটূক্তি করলো, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি আমাদের চোখের সামনে দান করো। আল্লাহ রব্বে কারীম, তোমার বান্দারা দান করতেছে প্রত্যেক জুমায়, তাদের এই দানের প্রতিদান তুমি আসরের ময়দানে ক্ষমা দ্বারা দান করিও। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু জানাজা আছে এই জন্য একটু আগে আগে আমরা আজকে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল হজরতের এই শিক্ষাগুলোকে নিজেদের বাস্তবিক আমলকে পরিণত করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। যারা আমরা পরে আসছে 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিস।